আল্লাহ নবীর একজন সাহাবী দেখতে পেয়ে গেলেন, যিনার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখনই দেখতে পেয়ে গেলেন আমার নবী পাকের হাতে ঢালও নাই, কিছুই নাই, নবী পাকের দিকে জালিম তীর নিক্ষেপ করতে লেগেছে। হযরত তালহা ছুটে গিয়ে, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যে তীরটা আমার নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটা হযরত তালহা লেগে গেল। আবার তীর নিক্ষেপ করে, জালিমরা এসে ঘিরে ফেললো, চতুর্দিক দিয়ে তীর মারছে। সাহাবী চতুর্দিকে ঘুরতে লেগেছে। যে তীরগুলো আমার নবীকে লাগার কথা, হযরত তালহা নিজের শরীরে লাগিয়েছে। ৭৯ থেকে ৮০ খানা তীর আল্লাহ নবীকে লাগার কথা ছিল। এই সাহাবী নিজেকে রাসূলুল্লাহর জন্য ঢাল বানিয়ে দিয়েছে। অন্য সাহাবারা এসে ওই জালিমদেরকে হাঁটিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেমন আছে? আল্লাহ নবী বলেছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ঠিক আছি। আমার প্রেমিক তালহাকে দেখো গো, যে তীরগুলো ভাই লাগার কথা ছিল সে নিজের সিনাতে লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা গিয়ে বলতে লাগলো, ও হযরত তালহা, আপনি কেমন আছে? হযরত তালহা বলতে লেগেছে, একটা দুঃখের খবর, একটা খুশির খবর। দুঃখের খবর কি? আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, ওই জানটা নবীর জন্য দিয়ে দিলা। আল্লাহ যদি ১০০টা জান দিত, আমি ১০০টা জান আমি নবীর জন্য দিয়ে দিতাম। আমার নবীর সাহাবারা, আর খুশির সংবাদ হলো এটা, রাসূলুল্লাহর জন্য জান কুরবান করাতে আমার জান এখনো বেরোয় নে। আল্লাহ আমাকে আমার জান্নাতটা দেখাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবক, মরবে না সারা জীবন থাকবে গো? বাপেরা, না জওয়ান তরুণেরা, কেন আমি এ কথা বলছি? আহারে, আমার নবী পাকের দ্বীন ইসলামটা বড় কষ্ট করে এসেছে। ওই ইসলামকে মিটিয়ে দিবার জন্য যুগে যুগে এ না জওয়ানেরা, ইসলামের দুশমনেরা সজা চরচনা চালাতে লেগেছে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, ইনসাফ ইনসানিয়াত নয়, মানবতা, গরিবের কথা বলেছিল। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেল। একটা দিন এমন এসে গেল, আমার নবী পাককে ৪০ জন মিলে ঘিরে ফেলেছে। আমার নবী পাক ঘরের মধ্যে রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিল, ও হযরত আলী, এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আমি আজকে রাত্রে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যাব। এই মালগুলো তুমি অমুকের মাল, অমুকের মাল, অমুকের মাল দিয়ে আসবে। আর সকালে উঠে আমি রাসূলুল্লাহ আমার ইয়াসরিব মদিনার জমিনে চলে আসবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে কেমন মানা মেনেছিল, আল্লাহ নবী সাহাবাদিগকে কেমন বিশ্বাস করেছিল। আজ আমরা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, আমরা নবী পাককে কেমন ভাবে মানছি দেখো। আল্লাহ নবী কি বলল, আলী রে, আমার হুজরার মধ্যে তুমি শোবে, আমার চাদরটাকে তুমি গায়ে দিয়ে শোবে। এবং আমি রাসূলুল্লাহ, সকালে তুমি যখন উঠবে, এই মালটা অমুক জন দিয়েছে, এই মালটা আমার কাছে অমুক জন রেখেছে। অর্থাৎ মক্কা যারা জালিম ছিল, আমার নবীর কাছেই তারা তাদের মালপত্র জিম্মেদার আমানতে রাখতো। তখন তো ব্যাংক ছিল না, কার কাছে রাখবে? আবু জেহেল যদি উতবার কাছে মাল রাখে, উতবা ২ নম্বর ঝেড়ে দেবে। উতবার কাছে যদি সাইবার মাল রাখে, ও ঝেড়ে দেবে। এই জন্য আমার নবীকেই বিশ্বাস করে তারা রাখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানত, খেয়ানত। আর সেই নবীর উম্মত, নবী আমাদেরকে ইসলাম আমানত দিয়েছে, সেই ইসলামের আমানতের খেয়ানত করছি তো আমরা। নমরুদ যখন দেখলো আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে সঠিক পথে নিয়ে আসতে লেগেছে, এক আল্লাহ দাসত্ব করাতে লেগেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে লেগেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে লেগেছে, গরিবের হকের কথা বলতে লেগেছে, ওই সময় নমরুদ আমার ইব্রাহিম নবীকে বিভিন্ন দিক দিয়ে রুকার চেষ্টা করতে লেগেছে। ইব্রাহিম নবীকে নমরুদ বলে দিল, ইব্রাহিম রে, আমি তো খোদা, আবার খোদা দ্বিতীয় কে আছে? আমার ইব্রাহিম নবী বলেছিলেন, এ নমরুদ শুনে রেখে দে, খোদা তো তিনি যিনি সূর্য তোলে চাঁদকে ডুবায়, চাঁদকে তোলে সূর্য ডুবায়, তিনি হলেন আল্লাহ।
থেকে সূর্য উঠায় আর পশ্চিমে অস্ত্র যায়। তার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো তিনি যিনি জিন্দাকে মরা বানাতে পারে, মরাকে জিন্দা বানাতে পারে, তিনি তো আল্লাহ। এই কথাটা শুনে নমরুদ অট্ট হাসি হেসে বলল, এটা তো আমিও পারি। বললেন না নাউজুবিল্লাহ? এই নমরুদ পারে, কিন্তু মাথা মুটা মূর্খ তো। সে জেল থেকে দুটো আসামি নিয়ে এলো, একটার কালকে ফাঁসি হবার ডেট, আর একটার কালকে জামিন হবার ডেট। যার জামিন হবার ডেট তাকে মেরে দিল, আর যার ফাঁসি হবার ডেট আজাদ করে দিল। বলে দেখলে, যার মরার কথা ছিল বেঁচে দিলাম, যার বাঁচার কথা ছিল মেরে দিলাম। ইব্রাহিম নবী তর্ক করতে পারতেন না? পারতেন না, কিন্তু মূর্খর সঙ্গে তর্ক করতে ইসলাম নিষেধ করেছে। ইব্রাহিম নবী যখন বলতে লাগলো, আরে বোকা, খোদা তো তিনি, মালিক তো তিনি, আল্লাহ তো তিনি, যিনি পূব থেকে সূর্য তোলে, পশ্চিমে অস্ত্র দেয়, পশ্চিমে সূর্যকে ডুবিয়ে দেয়, তিনি তো আল্লাহ। এই কথাটা শুনে নমরুদ মাথা হ্যাট করে নিল। নমরুদের সাঙ্গ ভঙ্গ যারা ছিল অট্ট হাসি হাসলো। নমরুদ রেগে গেল। এই রেগে যাওয়ার পরে নমরুদ বলতে লাগলো, বিশাল আগুনের কুণ্ড তৈরি করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। যখন জালিমরা পারে না, তখন গায়ে জোর দেখাতে লাগে। আজকের দিনের জালিম যারা রয়েছে, এরা যখন আমাদের সঙ্গে তর্কতে, যুক্তিতে, দলিলে, কথাতে পারে না, তখন এরা কি করে? ক্ষমতার জোর দেখাতে চায়। এরা তখন পাহাড়ের জোর দেখাতে চায়। ওই পাহাড়ের জোর দেখিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোর উপরে জুলুম করে, তাদেরকে হুমকি দেয়, চুমকি দেয়, পুলিশের ভয় দেখায়, মার্ডারের ভয় দেখায়। যুবকেরা, তরুণেরা, এটা তো নমরুদের খসলো। ইব্রাহিম নবী চুপ করে দাঁড়িয়ে রইল। নমরুদ বিশাল আগুন তৈরি করে ফেললো। ওই আগুন তৈরি করে ওই আগুনটা জ্বালিয়ে দেওয়া হলো। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে, কিন্তু আগুনটা এত তীব্র ভাবে ধরেছে, এই আগুনের কাছে যাবার মতো কারো ক্ষমতা ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হবে কি করে? তাই কপিকল করে দূর থেকে ছুঁড়ে ফেলে দিবার জন্য তার ব্যবস্থা করা হলো। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, ওই কপিকলকে ধরে ফেলে বলতে লাগলেন, ইব্রাহিম রে, আপনি কি জানেন নমরুদ আপনাকে আগুনে ফেলতে লেগেছে? ইব্রাহিম নবী বলছে, হ্যাঁ জানি, তবে আপনি আমাকে এখন ডিস্টার্ব করবেন না, আপনি যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল বলেছিলেন, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আমি আমার ডানা ঝাপটা দিয়ে এদেরকে এখান থেকে নিশ্চিহ্ন করে দেব। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন শোনে, বাপের বেটা দাবি করলে শুধু হয় না, আমার তোমার আব্বা কি বলেছিলেন? হযরত জিবরাইল, এখন কঠিন পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে। আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি, এই পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে। এই জিবরাইল রে, চলে যান, চলে যান। আমি ইব্রাহিম আমার আল্লাহর ভালোবাসায় একবার নয়, আবার যদি বাঁচি, আবার যদি দেয়, 1000 বার যদি আল্লাহর জন্য আগুনে পুড়ে ছাই হতে হয়, আমি ইব্রাহিম তথাপি অন্য কারো সাহায্য নেব না। আরো জোরে বলুন সুবহান। কি শিক্ষা দিচ্ছে বাপ? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত বা কারো সাহায্য। শুনছেন তো নাকি? আর আজকে আমরা সামান্য দুনিয়ার স্বার্থে ইসলামের দুশ্মনদের কাছে সাহায্য চাইছি, তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছি। কি গো, মুসলমান এমন আছে না? না, এরা কি ইব্রাহিম নবীর প্রকৃত সন্তান হতে পেরেছে? আল্লাহ খুশি হয়ে গেলেন,
আল্লাহ আগুনকে বলে দিল, এ আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যায়। আগুন ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম নবী যখনই পড়ল, ওই ফুলের বাগানের মধ্যে ইব্রাহিম নবী ঘুরতে লাগলো। ইব্রাহিম নবীকে আল্লাহ ওখানে রেজেক দিতে লাগলো। কয়েকদিন যাবার পর ওই আগুনগুলো যখন বন্ধ করে দেওয়া হয়, ওই সময় দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আগুনে পুরাতে পারে না। এই দেখে হাজার হাজার মানুষ নমরুদের ভয় ছেড়ে দিয়ে ইব্রাহিম নবীর কদমে এসে ইমানের কালেমা পড়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ওপরে আর ইসলামের মান্যওয়ালা নবীদের ওপরে জুলুম যুগে যুগে হয়েছে না হয়নি? তাহলে আমাদের ওপরে হবে না হবে না? কথা বলছে না তো? আমাদের ওপরেও হবে। আল্লাহকে যদি ভালোবাসেন, জুলুম যতই হোক মজবুত হয়ে থাকতে হবে না হবে না? তরুণেরা যুগে 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 ইসলামকে মিটাতে চেয়েছে যারা, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। নমরুদও মিটাতে চেয়েছিল, আমার আল্লাহ সঙ্গে যুদ্ধ করবে বলেছিল। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জানিয়ে দিল, বিশাল এক ময়দানে নমরুদকে বল তার বাহিনীগুলো নিয়ে আসতে। নমরুদ ছিল পৃথিবীর রাজা, ছোটখাটো রাজা না, লক্ষ লক্ষ বাহিনী হাজির করে দিল এবং একটা তক্তপোষ তৈরি করলো। ওর চতুর্দিকে শুকনকে বেঁধে দিল। ওই শুকুন যখন বেঁধে দেওয়া হলো, ওই শুকুনের উপরে চেপে ওই উড়ে 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 নমরুদ আসতে লেগেছে। ওই ময়দানে হাজির হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সময় ইব্রাহিম নবী একা ময়দানে দাঁড়িয়ে আছে। এমন করে নমরুদ বলতে লেগেছে, এই ইব্রাহিম রে, তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে, কই আমার মোকাবেলায় সৈন্য পাঠাইনি কেন? ইব্রাহিম নবী বলছে, দাঁড়াও আসবে, দাঁড়াও আসবে, দাঁড়াও আসবে। হঠাৎ করে একটা বিশাল গুনগুন গুনগুন করে আওয়াজ আসতে লেগেছে। নমরুদ আসমানের দিকে তাকিয়ে দেখতে লেগেছে, বিশাল একটা কালো মেঘলা টুকরো নিয়ে আসতে লেগেছে। যত কাছে আসে আওয়াজখানা বাড়তে লেগেছে। পৃথিবীর রাজাকে মিটাবার জন্য আমার আল্লাহ সৈন্য পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে? সব থেকে ক্ষুদ্র একটা জাতি মশা। ওই মশাকে পাঠিয়ে দিয়ে যুবকেরা, তরুণেরা, পৃথিবীর রাজাকে আল্লাহ মিটিয়ে দিয়ে দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে, আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়ে আবার কেড়ে নিতে পারি। আমি আল্লাহ তোকে বানিয়েছি আমার হয়ে থাক, আমার দাসত্ব কর, আমার কাছে মাথা নত কর। আমি আল্লাহ আমার থেকে দূরে সরে যাস না রে। আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে কিন্তু দিইনি। পৃথিবীর রাজাকে মারার জন্য আমি আল্লাহ আমার জন্য হাতি পাঠাতে, বাঘ পাঠাতে লাগে না, আমি ক্ষুদ্র মশা দিয়ে পাঠিয়ে প্রমাণ করে দিলাম পৃথিবীর রাজা আমার এই মশার মতো ছোট মখলুকাতের সঙ্গে মোকাবেলা করতে পারে না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো বাপজান গুলো, যুবক গুলো শুনছেন তো? আল্লাহকে ধরো। আবার নতুন করে সব ফেরাউন নমরুদ তৈরি হয়েছে, ইসলামকে মিটাবে, আমাদের ঘরে মিটাবে বলছে। বিভিন্ন জায়গায় ধরে ধরে মেরে দিচ্ছে মুসলমানগুলোকে, দেখছেন না? হ্যাঁ, এই জায়গায় আল্লাহর সাহায্য যদি হয়, কেউ মিটাতে পারবে? তাহলে আল্লাহকে ধরলে সাহায্য করবে, না ধরলে সাহায্য করে? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো সবাই? নমরুদ চাইবে তুমি গানে যাও, ফেরাউন চাইবে তুমি জুয়ায় যাও, নমরুদ চাইবে তুমি সিনেমায় যাও, ফেরাউন চাইবে তুমি মা বাপের উপরে জুলুম করো, ফেরাউন নমরুদরা চাইবে তুমি সুদ খাবে, ঘুষ খাবে, বেঈমান অত্যাচারী শাসকের পা চেটে বেড়াবে, তাদের গোলামি করে বেড়াবে, মসজিদে যেতে তারা দেবে না, মাদ্রাসায় যেতে দেবে না, কোরআনের মাহফিলে যেতে দেবে না। তারা চাইবে তোমাদের ঘরে জিনাই যা, মদে যা, জুয়াই যা, মেলাই যা, খেলাই যা, গানে যা। কেন? এগুলোই গেলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ তোমাদের উপরে হয়ে যায়, এরা যখন তোমাদেরকে মারবে সাহায্য আর পাবে না তোমরা।
শুনছো তো নাকি? তাই বলি আমার যুবক, তোমাকে আল্লাহ দুটো পা দিয়েছে গানে যাত্রা ফাংশন বেঈমান নেতার পিছনে মিছিলে ঘোরার জন্য নয়। তোমাকে আল্লাহ দুটো পা দিয়েছে আল্লাহর ঘরে যাওয়ার জন্য, কোরআনের মাহফিলে যাওয়ার জন্য, আলেম ওলামাদের সঙ্গে ঘোরার জন্য। আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে কোন গরিবের ঘর ভাঙার জন্য নয়, কোন গরিবের নামে মিথ্যা কেস করার জন্য নয়, কোন গরিবের উপরে জুলুম করার জন্য নয়, কোন গরিবের পক্ষে, যে গরিবের বিরুদ্ধে যেসব অত্যাচারী লিডার নেতা আছে তাদের ঝান্ডা ধরে জয়গান গাওয়ার জন্য আল্লাহ তোমাকে দুটো হাত দেয়নি। হাত দিয়েছে মা বাপের সেবা করবে, মসজিদের সেবা করবে, মাদ্রাসার সেবা করবে, আলেম ওলামার সঙ্গে মুসাফা করবে। এই হাত দিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে তুলবে, ইসলামের দুশ্মনদের মোকাবেলা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব মন দিয়ে বোঝেন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। পাপ যখন মাথায় উঠে যাবে না, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। তোমার গ্রামে গরিব খেতে পায়নি, আর গরিবকে যে লোটে তার পিছনে তুমি দল করছো, তুমি মুসলমান দাবি করো। তোমার গ্রামের এতিমের উপরে জুলুম হয়, এতিমকে যে লোটে তাকে তুমি দাদা বলো। তোমার গ্রামের মসজিদ মাদ্রাসাকে যারা ধ্বংস করতে চাইছে, তুমি তার পিছনে হই হই করছো, তুমি বলছো মুসলমান। এটা মুনাফিক বলা হয়। শুনছেন তো নাকি? খুব সাবধান হন। আখেরি জামানা, চারিদিক দিয়ে আমাদেরকে মিটাবার প্ল্যান চলছে। তার মধ্যে দুটো বড় ভয়ানক, একটা হলো জালিম অত্যাচারী শাসক, দ্বিতীয় হলো ধর্মের নামে ভণ্ড যারা। শুনছেন তো নাকি? এই দুটো হলো সব থেকে ভয়ঙ্কর। আজকে যদি এই উম্মতে মুহাম্মাদীর এই দুর্দশার পিছনে যদি সব থেকে বেশি কাউকে দোষী করা হয়, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, তথাকথিত একদল আলেম উলামা মুনাফিক দাবিদারদের জন্য আমার কম আজকে ধ্বংসের মধ্যে পড়েছে। শুনছেন না শোনেন না? যাদের কাজ হলো আমাদের ভেতর থেকে নবীর প্রেম ও আদবটাকে বার করে সিনার পাওয়ারকে নষ্ট করে দিচ্ছে। শুনছেন তো নাকি? কিন্তু আল্লাহ পাক এই ইসলামকে তিনি হিফাজত করেছেন, আজও করছেন, আগামীতেও করবেন। ইসলাম ততদিন পর্যন্ত থাকবে যতদিন আল্লাহ কিয়ামত না ঘোষণা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ইসলামকে আল্লাহ তুলে নেবে, তার মানে ইসলামের অনুসারীকে আল্লাহ উঠিয়ে নেবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা এইভাবে যুগে 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 ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, এমন করে নবী আলাইহিস সালামের বিরুদ্ধে জালিম অত্যাচারীরা শাসকেরা লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক যখন ন্যায়ের কথা বলল, আমার নবী পাক যখন ইসলামের কথা বলল, আমার নবী পাক যখন কোরআনের কথা বলল, আমার নবী পাক যখন আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার কথা বলল, আল্লাহ নবী যখন গরিবের হকের কথা বলল, নারীদের উপরে জুলুম বন্ধ করার কথা বলল, এক কথাই পৃথিবীর জমিনে ইসলামের কথা নবী যখন বলল, ওই সময় তৎকালীন মক্কা জমিনে যে শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন সিজদায় পড়ত, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি দিয়ে আল্লাহ নবীকে কষ্ট দিত। নবী পাকের জন্য কুয়া করে নবী পাককে ফেলে মাটি চাপা দিবার পরিকল্পনাও করেছে। আল্লাহ নবী রাস্তাতে কাটা বিছিয়ে দিত। আল্লাহ নবীর মাহফিলে কেউ গেলে তাদেরকে মৃত্যুদণ্ডের হুমকি দিত। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজও বিশ্বের জমিনে সেই নবীর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকেও হুমকি দেওয়া হয়। সেই নবীর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের মাহফিলে গেলে জুলুম করা হয়। সেই নবীর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের সঙ্গে যারা মেশে তাদেরকে অনেক রকম ভাবে ধমকানো চমকানো হয় না, হয় না? আমার আওয়াজ বুঝতে পারছেন তো? মাইকের আওয়াজ। তাহলে আজকে আবু জেহেল আছে না নাই? এই আজকে উতবা, সাইবা, আবু লাহাব আছে না নাই? আজকে হিন্দা আছে না নাই?
মহিলা সন্ত্রাস আছে না নাই? হ্যাঁ, এটাও আছে। তারা আজকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। যারা হকের পক্ষে কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, ইনসানিয়াতের পক্ষে কথা বলে, তাদেরকেও চমকানো হচ্ছে নয়। হাজার দিক দিয়ে রুখার চেষ্টা হচ্ছে, হাজার দিক দিয়ে যে কোনো ভাবে তাদেরকে ইসলাম থেকে রুখার চেষ্টা করছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, কেন আমি এ কথা বলছি? আহারে, আমার নবী পাকের দ্বীন ইসলামটা বড় কষ্ট করে এসেছে, ওই ইসলামকে মিটিয়ে দিবার জন্য যুগে যুগে এ নওজোয়ানেরা, ইসলামের দুশমনেরা সজা চরচরা চালাতে লেগেছে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, ইনসাফ ইনসানিয়াত নাই, মানবতা, গরিবের কথা বলেছিল। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেল। একটা দিন এমন এসে গেল, আমার নবী পাককে 40 জন মিলে ঘিরে ফেলেছে। আমার নবী পাক ঘরের মধ্যে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিল, ও হযরত আলী, এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আমি আজকে রাত্রে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যাব। এই মালগুলো তুমি অমুকের মাল, অমুকের মাল, অমুকের মাল দিয়ে আসবে। আর সকালে উঠে আমি রাসূলুল্লাহ আমার ইয়াসরিব মদিনার জমিনে চলে আসবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে কেমন মানা মেনেছিল, আল্লাহ নবী সাহাবাদিগকে কেমন বিশ্বাস করেছিল। আজ আমরা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, আমরা নবী পাককে কেমন ভাবে মানছি দেখো। আল্লাহ নবী কি বলল? আলী রে, আমার হুজরার মধ্যে তুমি শোবে, আমার চাদরটাকে তুমি গায়ে দিয়ে শোবে, এবং আমি রাসূলুল্লাহ সকালে তুমি যখন উঠবে, এই মালটা অমুক জন দিয়েছে, এই মালটা আমার কাছে অমুক জন রেখেছে। অর্থাৎ মক্কা যারা জালিম ছিল, আমার নবীর কাছেই তারা তাদের মালপত্র জিম্মেদার আমানতে রাখতো। তখন তো ব্যাংক ছিল না, কার কাছে রাখবে? আবু জেহেল যদি উতবার কাছে মাল রাখে, উতবা 2 নম্বর ঝেড়ে দেবে। উতবার কাছে যদি সাইবার মাল রাখে, ও ঝেড়ে দেবে। এই জন্য আমার নবীকেই বিশ্বাস করে তারা রাখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানত খেয়ানত। আর সেই নবীর উম্মত, নবী আমাদেরকে ইসলাম আমানত দিয়েছে, সেই ইসলামের আমানতের খেয়ানত করছি তো আমরা। ইসলামের বিষয়ে আমাদের কোনো চিন্তা ফিকির আছে? আজকে পুরো দুনিয়ায় দেখুন কম্পিটিশন চলছে। হ্যাঁ, আজকে আমাদের খবর কি? আমাদের খবর, সকালে ওঠো, কোন রকম ভাবে মুখটা ধুয়ে কিছু পেলে একটু পেটের জন্য, সে হালাল কি হারাম দেখা দেখি নয়। কারো যদি পা টিপতে হয় তাও ঠিক আছে, কারো জুতো ছাড়তে হয় তাও ঠিক আছে, আমার 200-300 টাকা দরকার। এই খারাপ লাগছে ওর কথা? এটাই জিন্দেগি আমাদের। আমার নবীর দিনের জন্য আমরা ঐক্য হব না? আমার নবীর দিনের জন্য আমরা একত হব না? আমার নবীর দিনকে যারা মিটাতে চাইছে, গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে কি কথা বলবো না? ভাবুন বাবা, কেউ বলছে বলতে গেলে তো জেল দেবে, বলতে গেলে তো মারবে, বলতে গেলে তো জুলুম করবে, বলতে গেলে তো কাজ বন্ধ হয়ে যাবে। আরে এটাই তো তোমাকে আল্লাহর পরীক্ষা। তুমি নিজের পেটের কথা ভাবো না, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসো, এটাই তো পরীক্ষা। আল্লাহ রাসূলের কাছে মাল রেখেছে তারা। নবী পাক হযরতে মাওলা আলীকে বলছে, এই মালগুলো অমুক অমুকে দিয়ে দিবি, দিয়ে আপনি আমার ইয়াসরিব মদিনা শরীফে আসবেন, আর আমার বিছানায় শোন, যে বিছানাটাই রাসূলুল্লাহ শোয়। আচ্ছা বলুন তো ভাই, আপনার ঘরে রাত্রিরে কিছু জালিম এসেছে, আপনাকে হামলা করে কতল করে দেবে, ওই ঘরে কেউ অন্যজন ঢুকে থাকতে চাইবে? যে অন্ধকারের মধ্যে অমুক মনে করে আমাকেই ঝেড়ে দেবে কি? হ্যাঁ, কুরবান যাক হযরত আলীর কদমে আমাদের জান মাল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান দেখুন। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী শহীদ বিছানার উপরে শুয়ে পড়লেন, চাদরটা আবার পুরো মুড়ি দিয়ে, পুরো চাদর মুড়ি দিয়ে।
আল্লাহ নবী চলে গেলেন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী আমার বালি তুললেন, বালিটা নিক্ষেপ করলেন, জালিমদের চোখে পড়ল, তারা দেখতে পেল না। আল্লাহ নবী চলে যেতে লাগলেন। অনেক বড় কথা, পরের দিন সকাল হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যার যার মাল তার কাছে দিয়ে আল্লাহ নবীর মদিনা শরীফের দিকে ফিরে আসতে লেগেছে। সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা বড় চিন্তিত ছিলাম, আমাদের ভাইকে না জালিমরা কতল করে দেয়। হযরতে আলীকে দেখে সাহাবা হুজুররা খুশি হয়ে গেলেন, আগিয়ে এসে গলায় গলায় মিলতে লেগেছে, ভাই কাল রাত্রিটা আপনার কেমন কেটেছে? হযরতে আলী বলে, আমার নবীর সাহাবারা, গতকালকে আমি নিশ্চিন্তায় ঘুমিয়েছিলাম, জ্ঞান হওয়ার পর থেকে আমি আলী ওই রকম নিশ্চিন্তা কোনোদিন ঘুমাই না। কেন ভাই কেন? কারণ আমার রাসূলুল্লাহ বলেছিল, আলী সকালে উঠবে, মালগুলো দেবে, মদিনা জমিনে আসবে। আমি আলী বুঝে নিয়েছি অন্যদিন আমার মৃত্যু রয়েছে, মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আমি আলীর মৃত্যু না। যদি মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আমার মৃত্যু থাকতো, আল্লাহ নবী তাহলে বলতো না, আলী রে সকালে উঠবে, মালগুলো দেবে, মদিনায় আসবে। এ আমার নবী সাহাবারা, আমি আলী বুঝে নিয়েছি মদিনায় যাওয়া পর্যন্ত আলীর মৃত্যু না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর! হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক। নারে তাকবীর! সেই নবী বলছে, তোমরা আল্লাহ ও রাসূলের হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি নেই তোমাদেরকে মিটাতে পারে। এই হবে না? কথা বলো। আল্লাহ রাসূলের হয়ে যাও, আল্লাহ রাসূলের হয়ে যাও, আল্লাহ রাসূলের হয়ে যাও। খুব সাবধান। দুনিয়া আমাদেরকে গান দিয়ে, যাত্রা দিয়ে, জুয়া দিয়ে, সিনেমা দিয়ে একদল উম্মতকে কেটিয়ে দিয়েছে। কি একদল ছেলেকে গানের জুয়াতে ঢুকিয়েছে না ঢুকাই না? কিন্তু এর পরও গুটি কতক এমন মুসলমান আছে তারা গান জুয়া যাত্রায় যায় না, আছে না? না কথা বল। ওই অল্প গুটি কতককে দেখে জালিমরা এখনো ভয় করছে। শুনছেন? ওই গুটি কতককে দেখে এখনো জালিমরা কি করছে বলুন? ভয় করছে। কিসের ভয় রে? বলছে না, কাউকে তো গানে নিয়ে যে, জুয়ায় নিয়ে যে, সিনেমায় নিয়ে যে, খেলায় নিয়ে যে, মেলায় নিয়ে যে, হারাম খাইয়ে 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 তার দিলে আল্লাহ রসুলের থেকে তো দুনিয়ার প্রেম বেশি করে দিলাম। কিন্তু এখনো তো গুটি কতক আছে যারা আল্লাহ রসুলের জন্য জান তো জান, মাল তো মাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছি না নাই? হাত তুলে বলুন, আছি না নাই? আছি না নাই? এই যে আদব প্রেম নবীর উপরে, এটাকেই তো বলা হয় ঈমান। তো এই গুণকে শেষ করব কি করে? এরা তো গানে ডাকলে যাই না, জুয়াই ডাকলে যাই না, ফাংশনে ডাকলে যাই না, যাত্রায় ডাকলে যাই না, ফ্রিতে ভিক্ষা দিলে লাই না। আছে না? না। তো এই গুণকে শেষ করা যাবে কি করে? তাই ইসলামের দুশ্মন ওই অত্যাচারী জালিমরা তারা একটা নতুন প্ল্যান করেছে। প্ল্যানটার নাম হলো মুনাফিক প্রকল্প। কি প্ল্যানটার নাম? হ্যাঁ, মুনাফিক প্রকল্প। খুব ভালো করে মনে রাখবেন। এই মুনাফিক প্রকল্পরা কি করছে? এর মধ্যে সব উলামাদের ঘরে ঢুকিয়েছে। এর মধ্যে কাকে আছে? উলামারা আছে। তাদের কাজ কি? তারা মানুষের কাছে যাবে, নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা সব বিষয় নিয়ে ঘন্টা ঘন্টা আলোচনা করবে। নামাজের বেলায়, রোজার বেলায়, দাড়ির বেলায়, টুপির বেলায় সব নিয়ে বলতে চাইবে। কিন্তু আমার রাসূলুল্লাহ শান, মর্যাদা, আজমত, প্রেম, ভালোবাসা, আমার নবীকে ঈমান, এটা কিন্তু বুঝাতে চাইবে না। শুনছেন তো নাকি? উপরন্ত তারা নবীর কথা যখন বলবে, কি বলবে? মুহাম্মদ রাসূল মানুষ ছিলেন, আমরাও মানুষ, নবীও আমাদের মতো মানুষ ছিলেন। কথা বলছেন না কেন?
কি বলবেন এখানে? কি বলতে হবে এখানে? তাহলে বললেন না কেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা মাসলা শোনেন। আপনি কোন জায়গায় রয়েছেন, কারো ওয়াজ শুনছেন, কোন জায়গায় বসে আছেন, একজন কেউ আমার নবীর বিরুদ্ধে কিছু বলল, আপনি চুপ করে রইলেন, আপনার ঈমান চলে যাবে। এই শুনছেন? আপনার উচিত কি? প্রতিবাদ করতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে, মুখেও যদি ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে ধিক্কার জানিয়ে সরে যাওয়া। এই কথা বুঝছেন না? বোঝেন না? আর যদি চুপ করে থাকে ঈমান থাকবে? আর ঈমান যদি চলে যায়, এই বদরে জিতেছিল কিসের জোরে? ওহুদে জিতেছিল কিসের জোরে? খাইবারে জিতেছিল কিসের জোরে? আমার মঈনুদ্দিন আজমিরি একা কামিয়াবি হয়েছে কিসের জোরে? আরে মসজিদে আকসাকে সালাউদ্দিন আইবি উদ্ধার করেছিল কিসের জোরে? বুঝছো আমার কম? দাড়ি নেই, প্যান্ট শার্ট, নামাজও কখনো অইচ্ছাকৃত কাজা, বেঈমান নয়, গুনাহগার। শুনছেন? কিন্তু নবীর শানে যারা পরিমাণ গুস্তাগি হলে, কথা বলো, আর কেউ গুস্তাগি করছে চুপ করে শুনলে, এই মাসে আমার নবী বা মেরাজে গিয়েছিলেন, এই মাসে আল্লাহ তিনার বন্ধুকে দাওয়াত দিয়েছিলেন। আমার নবী পা যখন মেরাজে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে নিয়ে চলে আসলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল বুরাক নিয়ে চলে আসলো। আমার নবী পাক উম্মে হানির ঘরে রয়েছে, আল্লাহ নবীর কাছে জিবরাইল চলে এলেন, বুরাক রয়েছে, আরো ফেরেশতারা রয়েছে, আমার নবী পাককে ইস্তেকবাল দিয়ে নিয়ে যাবে। এ যুবকের হযরতে জিবরাইল এসে এমন সময় দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে। হযরতে জিবরাইল বলতে লাগলে, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব ঘুমাতে লেগেছে। আমি জিবরাইল আপনার হাবিবকে কিভাবে তুলবো আল্লাহ? এ যুবকেরা, তরুণেরা ভেবে চিন্তে দেখো একবার। জিবরাইল বলছে, আল্লাহ আপনার হাবিবকে কিভাবে তুলবো? কেউ ঘুমলে তাকে তো ডেকে তুলতে হয়, কেউ ঘুমলে তার গায়ে হালকা লাড়া দিয়ে তুলতে হয়, কিন্তু জিবরাইল কি বলতে লেগেছে? আল্লাহ পাক আপনার হাবিবকে কেমন করে তুলবো? কেন জিবরাইল জানে এটা অন্য কেউ ঘুমায় না, এটা আল্লাহর বন্ধু ঘুমাচ্ছে। ইনার টাকারও একটা আদব আছে, ওই আদবের বিখিলাফ যদি হয়ে যায় আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। জিবরাইল যদি নবীর ডাকার বিষয়টাও চিন্তা করে, এ যুবক তোমাকে আমাকে রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে ভেবে বুঝে বলা দরকার আছে না নাই? আজ কিছু জাহান্নামের কুকুর আছে, বক্তা আছে, যে জালিমদের অর্থ নিয়ে শাসকের দালালি করে বেড়ায়, যারা আমার নবীকে ভিখারির বাচ্চা বলে, রাখাল বলে, আমাদের মতো মানুষ বলে, মরে গেছে বলে, শাফাত করতে পারবে না বলে। মনে রাখবেন এগুলো হলো জাহান্নামের কুত্তা। এরা দ্বীন ইসলাম শিখে নবীর ওয়ারিস দাবি করে, নবীর বিরোধী করে, দুনিয়ার জালিম শাসকদের টাকায় আমাদেরকে বেঈমান বানাবার জন্য এরা কন্ট্যাক্ট নিয়েছে। এদের থেকে নিজেকে দূরে রাখো, নাই মনে রাখবে ঈমান যদি চলে যায়, যত কোটি সংখ্যা হও না কেন, আল্লাহ সাহায্য পাবে না, তুমি আমি তাহলে বরবাদ হয়ে যাব। আর নবীর প্রেম আদব ঈমান যদি থাকে, এ যুবকেরা মনে রাখবে, এ নওজওয়ানেরা, এক মঈনুদ্দিন আজমিরিকে যেমন আল্লাহ সাহায্য করেছে, আমরা সেই আজমিরি হুজুরের কোটি কোটি ভালোবাসার বান্দা ও মুরিদনি রয়েছি, কোটি কোটি ভালোবাসার অনুসারী রয়েছি। অবশ্যই আমার আল্লাহ তিনি শাইউন কাদির, তিনি আজও আমাদেরকে সাহায্য করছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমাদেরকে ওয়াজ বুঝতে হবে না, হবে না? কথা বলে, নামাজ দিয়ে মোমেন মুনাফিক চিনা যায় না, রোজা দিয়ে মোমেন মুনাফিক চিনা যায় না, হজ দিয়ে মোমেন মুনাফিক চিনা যায় না, দাড়ি টুপি দিয়ে মোমেন মুনাফিক চিনা যায় না। শুনছেন তো নাকি?
মোমেন মুনাফিক চিনতে গেলে মোহাম্মদ রসুলকে নিয়ে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেখবে আপনাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে জানবেন এ মোমেন, আর যে দেখবেন আপনাকে নবীর থেকে সরাতে চাইছে জানবেন সে মুনাফিক। মনে রাখ থাকবে তো নাকি? আহা কি দুনিয়া এসে গেল। আল্লাহ নবী বললেন আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট। এটা সেই সময় তো, এটা সেই সময়। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। ঈমান যদি না থাকে সব বেকার। তাহলে হযরতে জিবরাইল আমার নবীকে তুলবে, তার আদবটাও আল্লাহর কাছে জিজ্ঞেস করছে। আমার দয়ার নবীর বিষয়ে আমাদেরকে কত আদব করা দরকার বুঝতে পারছেন না? পারেন? হ্যাঁ, আল্লাহ কি উত্তর দিয়েছিলেন শুনবেন না? কিভাবে তুলতে হবে নবীকে শুনবেন না? হ্যাঁ, 60 বছর 70 বছর 80 বছর 90 বছর হজ করে নামাজ পড়ে নবীর যদি জুতা মুবারক বলতে অসুবিধা হয় জানবে তোমার ঈমান গেছে। দেখতে জুতা লাগছে কিন্তু কার পায়ে ছিল ওটা তুই ভেবেছিস একবারও? ওটা হুজুরের কদমে ছিল, তাই জুতা মুবারক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আহারে হাইরে হাইরে হাইরে, আজ আমার কওমের মধ্যে আমাদের মধ্যে বক্তা সেজে মলি সাহেব সেজে আমার নবীর শানে গুস্তাগি করে নবীর মেম্বারে বসে, আর আমরা উম্মত প্রতিবাদ করব না? কথা বলেন? তোমরা যদি আমার সাথ দাও তাহলে এদের কপালে খুব বিপদ আছে, কিন্তু তোমরা সাথ দেবে তো? শুধু মুখে না দিল থেকে বলছো? কিন্তু এদের পিছনে তো ক্ষমতা আছে, এদেরকে তো ইসলাম বিদ্বেষীরা অর্থ দেয়। এরা কিছু বললে, এদের বিরুদ্ধে কেউ বললে পুলিশ এদের পক্ষে দাঁড়াবে, আমাদের পক্ষে নয়। শুনছেন না? শোনেন না কেন? শাসক জানে এরা আমাদের দালাল, এরা আমাদের হয়ে কাজ করছে, এরা কাফের বানাচ্ছে উম্মতকে। শুনছেন তো? আর আমরা সমস্ত সবাই জানে এদেরকে খরিদ করা সম্ভব নয়, কারণ এদেরকে আমেনা লাল কিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হুজুরের কাছে বিক্রি, আর হুজুর কিনেছে আমাদেরকে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জানেন না মেরাজটা কেন হয়েছিল? এক তো নবীর সাথে আল্লাহর দিদার, আর একটা হলো হাবিব আমাকে ওরা জানমাল যেন দেয়, বিনিময়ে জান্নাত দেবো। তা জান্নাতটা দেখে যান। বিজনেস করতে গেলে মাল দেখতে লাগে তো নাকি? জান্নাতটা কেমন না দেখে তো বিজনেস করবেন কি করে? তা আমার আর আল্লাহর বীজখানে মোহাম্মদ রসুল আছে, অর্থাৎ নবী জান্নাত দেখেছে, দেখে এসে আমাদেরকে বলছে বুকা জান তেমনি যাবে, মাল তেমনিও যাবে, আল্লাহ রসুলের রাস্তায় দিয়ে দে, এর থেকে অনেক শান্তির জায়গা, চির শান্তির জান্নাত পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা প্রশ্নে, বিনা যদি বাট কিন্তুতে আমরা রাসূলুল্লাহর কথা শুনেছি। নবী সাহাবারা জান দিয়েছে না দেয় না? আজও আমরা দিতে পারবো? ঠিক বলছেন পারবো? আমার নবীর এক সাহাবী উহুদের ময়দানে, আমার নবীর সাহাবীরা গেছে, আর উহুদের ময়দানে একটা সময় এমন হয়েছে জালিমরা তাদের পিছনে সাহাবা হুজুররা ধাওয়া করেছে, আমার নূর নবী একা হয়ে গেছে। দুনিয়াবি আল্লাহ তো আছে রে বাবা, দুনিয়াবি খেয়ালে বলছি, মানুষ তার সাহাবারা তেনার পাশে এখন নাই। এই সময় একজন জালিম দূর থেকে ঘুরে এসে আমার নবী পাককে একা দেখে তীর রেডি করছে মারবে বলে।